শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি অনিমা আমার একটু নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো কয়েকদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, তো কিছুই ভালো লাগে না। আর হাওয়াও করছে, হাওয়াতে আমাদের রান্নাঘরের তিরপালগুলো দেখছো তো কীরকম অবস্থা, উলট পালট হয়ে গেছে। আর বৃষ্টি হলে তো বাড়িঘর বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা এত অত্যাচার হয়, কীরকম নোংরা নোংরা হয়ে যায়। তো আমি এটাও লেপাকোচা করছি, করেই দেখো এদিকে বাইরের দিকে এত হাওয়া আর বৃষ্টির জলে কী রকম অবস্থা। গরু বাছুরগুলো থাকার এত কষ্ট হয়েছে না, প্রচুর। তো আমি এখন এগুলো করে স্নান করে আসছি। বন্ধুরা, এইমাত্র আমি পুজো সেরে নিলাম। তো অনেক দিন বাদে পুজো করছি, মাঠের কাজ লেগেছিলো, ওই জন্য আর পুজো করতে পারিনি। তো আজকে বললাম সময় আছে, তার জন্য পুজোটা সেরে দিলাম। তো ওই মাঠে পাট ধুলাই করতে যেতে হতো, তো ওর বাবা গেছে। আর আমার শাশুড়িমাকে বললাম তুমি একটু পাটগুলো ছেড়ে ছেড়ে ওকে উঠিয়ে দাও, আর ও একটু পুকুরে ফেলে নিয়ে যাবে। তো আমি আমার মাথা ঘোরাচ্ছে, কদিন ধরে তেল দেওয়া নেই, তেল শেষ হয়ে গেছে। তো কালকে ওর বাবা গেছিলো, তো নিয়ে আসতে বলতে ভুলে গেছিলাম। তো আজকে ছেলে টিউশন গেল, তো ওখান থেকে নিয়ে আসবে। আর আমি বসাবো রান্না, তো সবজি কেটে কুটে একদম তারপর রান্না বসাবো। এদিকে ওর বাবা মাঠে গেছে অনেকক্ষণ সকালবেলা, তো ভীষণ খিদে পেয়ে যায়, একটু খিদে সহ্য করতে পারে না। আর তার মধ্যে ভারী বোঝার কাজ, বুঝতেই পারছো এরকম। আর এদিকে ছাগলগুলো চিৎকার করছে, কি বলবো, কালকে ষাঁড় এসেছিলো, তো ষাঁড় এসেছিলো, ষাঁড়ে সব কিছু ঘাস টাস খেয়ে শেষ করে দিয়েছে, কী যে ব্যাপার। আর একদম চাল টাল ভেঙে একদম শেষ। তো যাক, কী করে পাতা টাতা একটু ঝুলিয়ে দিতে লাগবে। আর কালকে আমার এই যে শাখাটা আমার হলো কালকে বেড়ে গেছে, তো পাতলা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। আর এদিকে ওর বাবা হলো ও একটু ধরেছিল হাতটা, তো তার জন্য ভেঙে গেছে। তো ভেঙে গেছে বলতে হয় না, বেড়ে হয়ে গেছে। তো যাক, একটা নারীর শাখায় হলো সৌন্দর্য, সিঁদুর আর শাখা। তো যেতে লাগবে, কালকে যেতে চালাম তো হলো না, আজকে মনে হয় যাবো। আজকে পুন্তুর বসে, তো ফোন করলেই চলে আসবে। তো একজনের জন্য আবার ফোন করে আনবো, সেটাও আমার কীরকম লাগছে। তো যাওয়াটাই ভালো, তো গিয়ে করে আসবো। তো এদিকে সময় হয়ে গেছে, তো একদম পরে কথা হচ্ছে। এদিকে আমি ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ পেছন দিকে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সবজি। এদিকে যে কচুর মুখী বলে, কচুর মুখী দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো এগুলো অল্প, বেশি ঝোল করবো না। তো এগুলো কচুর মুখী বলি আমরা, কচুর বই, কচুর মুখী। আর করবো কাঁকরুল ভাজা। চলে এসেছে পাট ঢোলাই করতে করতে, কেননা খিদে পেয়ে গেছে। তো এখন আমার রান্না হয়নি, ওই জন্য মুড়ি খেয়ে যাবে। আর এদিকে কালকে বৃষ্টি হয়েছে জানো তো, এই যে কী অবস্থা, সবগুলো ভিজিয়ে একদম শেষ। এই যে যেখানে সেখানে বৃষ্টি জল পড়ছে, এই যে সব ভিজে গেছে। তো এই যে কাঁকরুল নিয়ে এসেছে, এই যে তো কাঁকরুলগুলো কত করে নিয়েছে? 4টে কাঁকরুল নিয়ে এসেছে, 4জন লোক 4টে। কত করে নিয়েছে? 15 টাকা। 15 টাকা এক, 250 দাম, 15 টাকা, তাই না? তাহলে কত করে কিলো হচ্ছে? 60 টাকা কিলো। তাহলে যা তা দাম বন্ধুরা, এত সবজির দাম, তাতে মনে করো যে মাছ আলু এগুলোর তরকারি খাওয়াই ভালো, সবজি খেতে হবে না, আলু একটু খেতে লাগবে, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আর এদিকে গরুটা থাকছে সব ভিজে টিজে শেষ হয়ে গেছে। ও এখন গাড়িটা দোয়াচ্ছি আমরা। তো সকালকার যেগুলো দুই সেগুলো ঘষে নিয়ে যায়, আর বিকেলেরগুলো আমরা খাই। তো সেগুলো এখন গরু বাছুরকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু পরিষ্কার করেও নিলাম। আর গামছা কেন পরেছি জানো তো, এত কাদা আর বৃষ্টি না, তার জন্য কোমরে গামছা বেঁধে নিয়েছি, কেননা না হলে আবার নোংরা টোংরা ভরবে, ওই জন্য। তখন সবাইকে খেতে দিয়ে ঝাড়ঝুট দিয়ে একদম রেডি হয়ে পড়ছি। বন্ধুরা, এখন বাজে 5:30, আর আমি একটু রেডি হয়ে পড়েছি, একটু বাজারে যাব, কারণ একটু টাকা তুলতে হবে। আমার বইয়ের টাকা আছে, তো ধান লাগাইছিলাম, তো ধান লাগানোর লোককে দিতে লাগবে। আর গাড়ি জমি চাষ করা হয়েছে, তাকে দিতে লাগবে। তো টাকা আছে আমার ব্যাংকে, তো ওইটাই তুলে এনে দেবো। আর এই শাখাটা যদি নিতে পারি, শাখাটাও নিয়ে পরে আসবো, কেননা হাতটা কেমন বা লাগছে, ভালো লাগছে না। তো সারাদিন বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি ছাড়লো, আর এদিকে ওর বাবা গরু বাছুর ঢুকিয়ে দিল। এখন আমরা যাব, একটু বৃষ্টিটা ছাড়লো, নাহলে বৃষ্টি আবার আসলে আর যেতে পারবো না। তো একদম পরে এসে তোমাদের সঙ্গে কথা বলে মনে হয় দেয় গমের আটাগুলো, মনে না? হ্যাঁ, গমের আটা দিয়ে তো হরলিক্স তৈরি হয়। বাড়ি যদি গমের আটাগুলো ভাজলেই তো হতো মনে হয়। তো বন্ধুরা, এই যে ছেলের জন্য নিয়ে আসলাম
হরলিক্স, তো দুধ দিয়ে খাবে। আর আমি ওষুধ নিয়ে আসলাম, এই যে আমার ওষুধ। ওষুধ তো লাগবেই ব্যথার, বুঝতেই পারছো, পাট ধোয়া, তার জন্য ওষুধ নিয়ে আসলাম। আর এই যে কুরকুরি। আর এই ফর্মটা দিল, এটা হলো আমার হলো অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, মানে এটা ইন্স্যুরেন্স করা আছে, ওটার থেকে টাকা কাটছে এরকম। তো এটা ফর্মটা আমি যদি এটা ফিল আপ করে দিই, তাহলে আমার টাকা মানে সুদ সহকারে ঘুরে দিবে। তো আমি বলছি নিয়ে রাখি, যখন যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি নিব। তো তার জন্য কাগজটা দিল আমাকে। তো অনেক খরচা হয়ে গেল, অনেক খরচা হয়ে গেল। বাজারে যদি যাই আমরা দুজনে গেলে, মনে করো যে মানে কি বলবো, বড় কথা না, 1,500-2,000 টাকা আমাদের চলেই যায় দুজন গেলে। তো আমি গেলে একটু বেশি খরচা, এই নেই সেই নেই, এই মানে কি দরকারি, এই ওষুধ যেমন এটা, তারপর সেটা, ওটা করি একটু, ওটা করি, এরকম করে নিতে নিতে আমাদের এরকম হয়ে যায়। তো একদম বন্ধুরা, আমি হলো সকাল সকালই আজকে ভাত একটু বসে ভাত হলো, তো একটু আলু, ওই কী বললাম, আলু সেদ্ধ দিয়েছিলাম, আর পটল ভাজলাম, আর বেগুন ভাজলাম, আর দুধ দিয়ে তো ওরা খেলো। আর এগুলো তো সিদ্ধ ভাতে হয়ে গেল, তখন একটু সবজি ছিল তরকারি, ওগুলো দিয়ে আমাদের রাত্রিবেলা সিদ্ধ ভাত হলেই হয়ে যায়। তো এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ। তো এই যে আমার ছেলে মাথা তেল দিয়ে দেয়, এ আমার মা, এ আমার ছেলে, আমার মেয়ে, এই সব। তো বললে আমার মাথার তেল দিয়ে দেওয়া, মাথা চিরুনি করে দেওয়া সম্পূর্ণ করে দেয়, গা হাত পা টিপিয়ে দিবে, নাড়ে দিবে, এরকম মানে একদম সব করে দেয় আমার, ব্যথা করলে এরকম করে দেয়। তো এ করে দিচ্ছে, এখন আমি এখন তেল দিয়ে শুয়ে পড়বো। আর আমরা সকাল সকালে একটু শুবো, আজ কাজের শরীর তো এখন, আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকেই, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।